আমি ভাবতাম শুধুমাত্র বোধহয় আমাদের দেশেই এমন ঘটনা ঘটে। না, এরকম ঘটনা অন্যান্য দেশেও ঘটে থাকে। তো আশা করি দেখতে পাচ্ছেন, ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে এটা আমাদের দেশীয় কোনো ভিডিও না, এটা বাইরের দেশের কোনো একটা ভিডিও। তো এখানে একজন লোক ভিক্ষা করছিল, তো সে জায়গায় একজন নারী এসে তাকে ভিক্ষা দিচ্ছিল, কিন্তু সে খুব বুদ্ধিমান যে আসলে অরিজিনাল সে সুস্থ ব্যক্তি নাকি অসুস্থ ব্যক্তি। আর এটা বোঝার জন্য সে যেটা করেছে, তার সেই গামলার ভিতরে, অর্থাৎ সে যেটার ভিতরে ভিক্ষাবৃত্তি করে সেটার মাঝে যেটা করেছে একটা টিকটিকি ফেলে দিয়েছে। আর দেখুন সেই টিকটিকির ভয়ে লোকটা কি কাজটা করলো, দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন। আমি সত্যি অবাক হয়েছি ব্যাপারটা দেখে, যে এরকম ঘটনাও ঘটতে পারে। মানুষ এরকম নকল পাও তৈরি করে নিয়েছে যে যেটা দেখিয়ে মানুষের সিম্প্যাথি আদায় করে ভিক্ষাবৃত্তি করে চলেছে প্রতিটা মুহূর্তে। হায় রে গো দুনিয়া, কোন দুনিয়ায় বসবাস করছি আমরা, একবার ভেবে দেখেছেন? আমি তো দেখে হতবাক হয়ে গেছি। প্রতিটা মুহূর্তে আমার চোখের সামনে এরকম প্রায়শই আমি দেখি অনেক অনেক ধরনের ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আমি সত্যি অবাক হয়ে যাই। এরা প্রতিনিয়ত কিভাবে মানুষকে ধোঁকা দিয়ে চলেছে, এবং ধোঁকা দিয়ে সামান্য কিছু টাকার বিনিময়। বড়জোর কেউ 10 টাকা দিক, না হলে 20 টাকা, আরও অনেক বেশি ধনী যারা তারা হয়তো 200-100 টাকা দিতেই পারে, এ অসম্ভব কিছু না। তাই এই সামান্য টাকাগুলো নেওয়ার জন্য এত বড় ধোঁকাবাজি করে চলেছে প্রতিটা মুহূর্তে। যাই হোক, ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে বা কী মনে হচ্ছে একটু কাইন্ডলি জানাতে ভুলবেন না। আর এমন কাজ যেন কেউ না করে। আল্লাহ সবাইকে খেটে খাওয়ার তৌফিক দান করুক, আমিন। আমি অনেক ভিডিও ছেড়ে থাকি, তো আমার পেজে আমি একটা ভিডিও ছেড়েছি, আপনারা ঘুরে আসলে দেখতে পাবেন হয়তো, যে ভিডিওটা একজন অন্ধ ব্যক্তি, একটা অন্ধ ছোট বাচ্চা, সে চাইলেই কিন্তু ভিক্ষাবৃত্তি করতে পারে না, সে সেটা করে নাই। সে ইটের ভাটায় ইট তৈরি করছে তার মনের আন্দাজে, মনের চক্ষু দিয়ে। মানে তার একটা অন্তরের চক্ষু প্রত্যেকের আছে, সেই অন্তরের অন্তঃস্থলে যে চক্ষুটা আছে সেই চক্ষু দিয়ে সে প্রতিনিয়ত ইট তৈরি করে চলেছে। আর সেই ইট দিয়ে সে বানিয়ে যাচ্ছে, মানে কাদা দিয়ে বানিয়ে যাচ্ছে ইট, এবং ভাটায় তাকে একটা বেতন দেওয়া হয়, নির্ধারিত সেই বেতনে সে চাকরি করে চলেছে প্রতিটা মুহূর্তে। সে কারোর উপর দ্বারস্থ হচ্ছে না, কিংবা ভিক্ষাবৃত্তি করছে না, বা লজ্জাজনক কোনো কর্মে লিপ্ত হয়নি। সে এমন একটা কর্মকে বেছে নিয়েছে যাতে মানুষ তাকে সম্মান করে, রেসপেক্ট করে, এমনকি মৃত্যুর পরেও যাতে আল্লাহর কাছে তার একটা বলার একটা জায়গা থেকে যায়, সেই জায়গাটা সে তৈরি করে নিচ্ছে প্রতিটা মুহূর্তে। যাই হোক, আল্লাহ তার রুজি রোজগার বৃদ্ধি করার তৌফিক দান করুক। আর এই সব মানুষকে, যারা মানুষকে প্রতিনিয়ত মানুষ হয়ে মানুষকে ধোঁকা দিয়ে চলেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। এর থেকে বেশি আর কি বা বলতে পারি বলেন, তাই না? মানুষ হয়ে মানুষকে তো আর অভিশাপ দিতে পারি না, অন্তত পক্ষে তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করতে পারি। আর সেটাই করে চলেছি প্রতিটা মুহূর্তে। আল্লাহ এই পৃথিবীটাকে যদি এত সুন্দর করে দিত, যেখানে হিংসা, বিদ্বেষ, রাগারাগি, হানাহানি, মারামারি, কাটাকাটি, লোভ, লালসা কিচ্ছু থাকবে না, এমন একটা পৃথিবী যদি আমরা পেতাম, সেই পৃথিবীকে আদৌ আমাদের পাওয়া সম্ভব না। এমন পৃথিবী বোধহয় আর এ জন্মে পাওয়া সম্ভব না। যদি পাওয়া যায়, সেটা মৃত্যুর পরে যদি হয়, তাই না? পৃথিবীতে ন্যায় বিচারক বলে কেউ নাই। আগে প্রয়োজন আমাদের দেশে, সেটা হচ্ছে ন্যায় বিচারক। সে ন্যায় বিচারকই নাই পৃথিবীতে, তো সেখানে ন্যায় নীতির বিচারটা পাবেন কোথায়? যাই হোক, আমি অনেক কথা বাড়তি বলে ফেলেছি, তার জন্য ক্ষমা প্রার্থী। যদি কারো আঘাত লেগে থাকে মনে প্রাণে অন্তরে, তাহলে এই বোনকে ক্ষমা করে দেবেন বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভুলের ঊর্ধ্বে আমরা কোনো মানুষই নই। তো পরিশেষে এর থেকে আর কী বা বলতে পারি আপনাদের জন্য। আজকের মতো বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবে আপনাদের এই বোন। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম সবাইকে।